হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলবো বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা আমাকে জাস্ট সারপ্রাইজ করে দিয়েছে, একদম সারপ্রাইজ করে দিয়েছে। কারণ এই ট্রেলারটা পুরো সিলেবাসের বাইরে থেকে এসেছে। আমি এটা নিয়ে খুব একটা এক্সাইটেড ছিলাম না। আজকে ট্রেলার আসবে এরকম কোনো খবর আমি সত্যি বলতে আমার খেয়াল ছিল না যে আজকে আসবে। তো আজকে ট্রেলারটা দেখলাম, ভাই কাঁপিয়ে দিয়েছে। আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে এবং এই সিনেমাটা কিছু না কিছু একটা হতে চলেছে। দুটো তুখোড় অভিনেতা, দুদিকে অজয় দেবগান এবং মাধবন, মাঝখানে আবার জ্যোতিকা, আবার তার সঙ্গে সঙ্গে একটা মেয়েও রয়েছে। কিন্তু এটার মেন আকর্ষণ হচ্ছে এটার স্টোরি। হরর এলিমেন্টে তো বহু কাজ হয়েছে, হরর সিনেমা লোকে এখন দেখতে যায় না। এইটা একটা কাজ হতে চলেছে যেটা দেখতে আমার আই থিঙ্ক লোকে যাবে। এটা সাইকোলজিক্যাল হরর মুভি, যেটা বেসিক্যালি উঠে গেছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে বলিউড বা যে কোনো ইন্ডাস্ট্রিতে খুব কম হয়। তো এটা কিছু একটা হবে বলে আমার মনে হয়। এটা বেসিক্যালি কিন্তু একটা মারাঠি মুভির রিমেক, যেটুকু আমি শুনেছিলাম। মারাঠি না গুজরাটি সম্ভবত হবে, সেটা আমি দেখিনি। আমি এখন আর দেখবোও না। আমি পরে দেখবো, পরে দেখে কম্পিটিশন করবো। এখন এই ট্রেলারটা দেখার পর এই সিনেমাটা বেসিক্যালি আমি রিমেক বাদ দিয়ে যদি ভাবি, একটা ভয়ঙ্কর কাজ হয়েছে। পারফরমেন্সের দিক থেকে তো অবশ্যই, এবং কন্টেন্টের দিক থেকেও। এরকম বশীকরণ বা এরকম ধরনের কালা জাদুর ওপর সিনেমা বলিউডে খুব কম হয়েছে। কিন্তু এই ধরনের সিনেমা বানাতে গেলে কি হয়, বলিউডে বেসিক্যালি কি হয়, প্রচণ্ড মেলোড্রামাটিক করে দেয় জিনিসগুলোকে। এতটা ড্রামাটা ভরিয়ে দেয় যে ভয় ভয় ব্যাপারটা কেটে যায়। যেটা আপনারা যদি দেখেন ভাট ক্যাম্পের বহু কাজ রয়েছে, খুব কম আপনারা ভয় পাবে। তার থেকে বেশি এটা সেই ড্রামাটা বেশি হয়েছে। এটার ক্ষেত্রে কি করেছে এরা, গল্পের যে প্লটটা দুর্দান্ত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু পারফরমেন্স। আর দেবগানের পারফরমেন্স তো একদিকে রয়েছে, সেটা তো ঠিক আছে, কিন্তু মাধবন জাস্ট নেলড ইট। এই চরিত্রটা মাধবনের জন্য, মাধবন আগুন লাগিয়ে দেবে। পারফরমেন্স কাকে বলে শুধু দেখবেন। ট্রেলার জুড়ে তার শুধু একটা তাকানোতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মাধবন কি জিনিস, এবার সত্যি কথা বলতে গেলে বুঝিয়ে দেবে। অদ্ভুত সুন্দর অভিনয় করেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে মেয়েটা রয়েছে, যাকেও বশীকরণ করছে, তারও পারফরমেন্স দেখার মতো হয়েছে। তো এটা একটা আমি শুনেছি নাকি যেটার রিমেক সেটা নাকি দুর্ধর্ষ কাজ। তো এইটা দেখার জন্য সত্যি এক্সাইটেড লাগছে। কারণ যে সিনগুলো করেছে না, ওকে যে বশীকরণ করছে, যে জিনিসগুলো ঘটছে সেগুলো খুব রিয়েল লাগছে। মানে অভিনয় মনেই হচ্ছে না। তো প্রচণ্ড ভালো একটা কাজ এটা হতে চলেছে এবং খুব সম্ভবত এই চরিত্রটারও, যেটা প্লে করেছে মাধবন, সেটার একটা ব্যাক স্টোরি রয়েছে। যখন ও বলছে যে, "তুমি কার সামনে দাঁড়িয়ে আছো, তোমার কোনো আইডিয়া আছে? তো কেন এই জিনিসগুলো কি করে শিখলো? ও এভাবে কেন এই পরিবারটার মধ্যেই এলো, যেখানে এসে ও এদেরকে এইভাবে জ্বালাচ্ছে?" সেটারও কিন্তু ব্যাক স্টোরি অবশ্যই রয়েছে। সেটা কতটা স্ট্রং সেটা অবশ্যই দেখার দরকার থাকবে। তো ট্রেলারটা আমার ভয়ঙ্কর ভালো লেগেছে। ট্রেলারটা দারুণ কেটেছে। ট্রেলারটা এডিটিংটা দুর্দান্ত হয়েছে। একটা সিন লাস্টের দিকটা বেসিক্যালি ক্রমশ দেখবেন বিজিএমটা আরো স্পিডটা বাড়াচ্ছে। মানে একটা যে ভুতুড়ে টাইপের বিজিএম দেখবেন লাস্টের দিকে স্পিডটা ক্রমশ বাড়ছে। তার সঙ্গে সঙ্গে সিনগুলোকেও কিন্তু এক করে কাটিং করেছে, ওই জায়গাটা দেখার মতো হয়েছে। এবং সিনগুলো খুব রিয়েল লাগছে। যে জায়গাটায় শ্যুটটা করা হয়েছে, সেখানে যেভাবে কালারের কাজ হয়েছে, যেভাবে ধরনের মেকআপ দেওয়া হয়েছে, দারুণ লাগছে। এখনো অব্দি যে কটা মানে পোস্টার এসছে, সেগুলো কিন্তু বেশ প্রমিসিং লেগেছে। বেসিক্যালি মাধবনের যে লাস্ট পোস্টারটা এসছে, আউটস্ট্যান্ডিং লেগেছিল। তো এখানেও ওই মাধবনের যে লুকটা, কেন ওই বাড়িতে এলো, মোটিভ কি, কেন এদেরকেই জ্বালাচ্ছে, কি ওর ব্যাক স্টোরি, এগুলোকে যতটা ভালোভাবে সিনেমায় দেখাতে পারবে, এই সিনেমাটাকে আই থিঙ্ক বক্স অফিসে আটকাতে কেউ পারবে না। আমার তো মন বলছে এটা প্রথম ১০০ কোটি কামানো সিনেমা হতে চলেছে। ১০০ কি, এটা ১৫০-২০০ কোটিও কামিয়ে ফেলতে পারে। অজয় দেবগনের একটা হিউজ ফ্যান ফলোইং তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে মাধবনেরও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লোকে এখন কনটেন্ট পছন্দ করছে। তো এরকম হরর এলিমেন্টে বহুদিন হিট কাজ হয়নি। তো এটা দেখার সেই মানে মিথটা ভাঙতে পারে কিনা। আপাতদৃষ্টিতে এই ট্রেলার নিয়ে কথা বলি, ট্রেলার আমার ফাড়ু ট্রেলার লেগেছে। কাঁপিয়ে দেওয়া ট্রেলার লেগেছে। ট্রেলার দেখেই জাস্ট গুজবাম্পস গায়ে কাঁটা দিচ্ছে। কিছু সিনে ভয়ও লাগছে। জাস্ট বিকজ অফ মাধবন। মাধবনের কিছু সিনের এক্সপ্রেশনগুলো দেখেছেন? একটা জিভ বার করে ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে। ওই সিনগুলো যখন বড় পর্দায় আপনি দেখবেন, তখন ভাই গায়ে কাঁটা দেবে। মানে টুম্বারের পর আই থিংক বলিউডে আরো একটা কিন্তু ভালো রকমের, মানে এই ধরনের এই জনরার একটা ভালো কাজ আই থিংক আসছে। তো খুব এক্সাইটেড এই কাজটা, এই ট্রেলারটা দেখার পর সত্যি এক্সাইটমেন্ট হচ্ছে। এমন একটা ট্রেলার যারা দর্শক কিন্তু হলে টানতে বাধ্য করবেই করবে। তো দেখা যাক অজয় দেবগন ভার্সেস মাধবন ফাইট কেমন জরে, অভিনয় কে কাকে টেক্কা দেয়। অবশ্যই ট্রেলার দেখে তোমার এটা মনে হচ্ছে অজয় দেবগন এবার মাধবনের কাছে হারবে। মাধবন যা পারফরমেন্স করে দিয়েছে ভাই, ছা গেয়ে পুরো ছা গেয়ে। তো যাই হোক, ট্রেলার দেখোনি দেখে নিতে পারো। আমার তরফ থেকে রিভিউ রইলো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে আমাদের ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।